बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी उहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू कौली। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সেরা জীব হিসাবে এবং জীবন পরিচালনার জন্য সর্বোত্তম বিধান দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ রেখে গেছেন। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, আজ আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের জীবনের মূল ভিত্তি, পারিবারিক শান্তি ও সুখের কেন্দ্রবিন্দু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়া হলো উপভোগের বস্তু, আর দুনিয়ার সবথেকে ভালো উপভোগের বস্তু হলো স্ত্রী। সহিহ মুসলিম 3676 নম্বর হাদিস। এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একজন নেককার স্ত্রীর আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বামীর জন্য কত বড় নেয়ামত এবং সে উপভোগের বস্তু। কিন্তু এখন প্রশ্ন হলো, এই মহামূল্য নেয়ামতের কদর করতে হলে একজন স্বামীর কি কি কর্তব্য পালন করা উচিত? কিভাবে আমরা আল্লাহর বিধান মেনে চলে সেই স্ত্রী আমাদের জন্য দুনিয়া ও আখেরাতের পাথের হতে পারে? পাথেয় শব্দটির অর্থ হলো ভ্রমণের সম্বল। অর্থ, ভ্রমণের সময় বা দীর্ঘ পথে চলার জন্য যে খাবার, অর্থ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস সঙ্গে নেওয়া হয় তাকে পাথেয় বলা হয়। আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা কোনো চুক্তি সম্পর্ক নয়, এটা আল্লাহর পক্ষ থেকে অপ্রীত আমানত ও ভালোবাসার বন্ধন। অপ্রীত শব্দটির অর্থ হলো দেয়া হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে বা দায়িত্ব দেয়া হয়েছে। আর এই বন্ধন কেবল তখনই মজবুত হবে যখন আমরা আল্লাহর দেয়া বিধান ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। তাই আসুন আমরা ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্যগুলো জানব এবং সেই অনুযায়ী আমল করব, দৃঢ় সংকল্প গ্রহণ করব, যাতে আমাদের ঘরগুলো জান্নাতের টুকরোর মতো শান্তিময় হয়ে ওঠে। তো আসুন শুরু করা যাক। সহিহ বুখারীর কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ সম্পর্কীয় অধ্যায়ে আছে, যার নাম্বার ৬৮, যেখানে বলা হয়েছে, তোমাদের মধ্যে সবথেকে ভালো লোক তারা যারা তাদের স্ত্রীদের জন্য সবথেকে ভালো। কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ সম্পর্কীয় অধ্যায়ে আছে, যার নাম্বার ৬৯, যেখানে বলা হয়েছে, কোনো মুসলিম পুরুষ যেন কোনো মুসলিম নারীকে ঘৃণা না করে, কারণ তার একটি বৈশিষ্ট্যে অসন্তুষ্ট হলেও অন্য বৈশিষ্ট্যে সে আনন্দিত হতে পারে। সহিহ বুখারীর কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ সম্পর্কীয় অধ্যায়ে হাদিস নম্বর ৩৩৩১ এবং সহিহ মুসলিমের ৫১৮৪তে বলা হয়েছে, নারীরা পাঁজরের হাড় থেকে সৃষ্টি, আর পাঁজরের হাড়ের সবথেকে বাঁকা অংশ ওপরের অংশ। যদি তুমি সেটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সেটা বেকাই থাকবে। অতএব নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নারীদের ব্যাপারে সহনশীল এবং সদয় হওয়ার উপদেশ দিয়েছেন। তিনি পাঁজরের হাড়ের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে নারীদের প্রকৃতিতেই কিছু ভিন্নতা রয়েছে, যা হয়তো পুরোপুরি সোজা করা সম্ভব নয়। তাই তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে নারীরা অক্ষম বা তাদের কোনো মতামত থাকতে পারে না, বরং এটি তাদের শ্রদ্ধা এবং বোঝাপড়ার গুরুত্বকেই বোঝায়।
তিরমিজি হাদিস নাম্বার 26122। এই হাদিসে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। সহিহ বুখারীর বিবাহ অধ্যায় হাদিস নাম্বার 5204। তোমরা কেউ নিজ স্ত্রীদেরকে গোলামের মতো প্রহার করো না, কেননা দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে। এর মানে হল স্ত্রীকে শারীরিক নির্যাতন করা নিষেধ, তবে কিছু কিছু ক্ষেত্রে শরীয়তের নিয়ম অনুযায়ী হালকা প্রহারের অনুমতি দেওয়া হয়েছে, যেমন যখন স্ত্রী তার ইসলামিক দায়িত্ব পালন করে না বা অবাধ্য হয়, তবে সেটাও কখনোই মাত্রাতিরিক্ত হতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 3676। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হল উপভোগের বস্তু, আর দুনিয়ার সবথেকে ভালো উপভোগের বস্তু হল নেককার স্ত্রী। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1218। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ, আর তোমরা তাদের ইজ্জত করার অঙ্গীকার করেছ। হাদিসের ব্যাখ্যা ও গুরুত্ব। এই হাদিসে নারীদের অধিকার ও মর্যাদার বিষয়ে ইসলাম ধর্ম যে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তা স্পষ্ট করে তোলে। এর মূল শিক্ষাগুলো হল: নারীদের সম্পর্কে আল্লাহকে ভয় করো। এর অর্থ হল তাদের সাথে যে কোনো আচরণ করার আগে মনে রাখতে হবে যে আপনি আল্লাহর সামনে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ যেন নারীদের প্রতি আপনার কোনো অন্যায় বা অবিচারে অসন্তুষ্ট না হন। এটিই নারীদের জন্য সবচেয়ে বড় সুরক্ষা। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ। এখানে নারীকে কোনো ব্যক্তিগত সম্পত্তি বা দাসী হিসাবে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক পবিত্র আমানত হিসাবে ঘোষণা করা হয়েছে। আমানত আমানত হল এমন জিনিস যা বিশ্বস্ততার সাথে রক্ষা করতে হয়। এটি স্বামীর ওপর আল্লাহর দেওয়া দায়িত্ব যে তিনি তার স্ত্রীর যত্ন, সম্মান, অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। আল্লাহর আমানতের খেয়ানত করা বা বিশ্বাসঘাতকতা করা ইসলামে জঘন্যতম অপরাধের মধ্যে গণ্য। আর তোমরা তাদের ইজ্জত করার অঙ্গীকার করেছ। তোমরা তাদের লজ্জাস্থান আল্লাহর কালেমার মাধ্যমে হালাল করেছ। বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের জন্য হালাল হন, যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি আইনি ও ধর্মীয় চুক্তি। এর অর্থ হল বিবাহ শুধু একটি চুক্তি নয়, বরং এটি আল্লাহর কালাম, তার বিধান দ্বারা সম্পন্ন একটি পবিত্র বন্ধন। এই বন্ধনের মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করার সময় স্বামী তার সম্মান, অধিকার এবং ভরণপোষণের দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করেন। এই চুক্তি ভঙ্গ করা বা স্ত্রীকে অসম্মান করা মানে আল্লাহর বিধান ও চুক্তির প্রতি অবজ্ঞা দেখানো। সারসংক্ষেপ: এই হাদিসটি পুরুষদের জন্য এক কড়া সতর্কতা। এটি পুরুষকে স্মরণ করিয়ে দেয় যে নারীর প্রতি খারাপ ব্যবহার করা কেবল তার প্রতি অন্যায় নয়, বরং আল্লাহর আমানতের খেয়ানত এবং আল্লাহর আইনকে লঙ্ঘন করা। তাই একজন স্ত্রীর যত্ন ও সম্মান করা একজন মুসলমানের জন্য ফরজ দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকে আলোচনার স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। এই গুরুত্বপূর্ণ বার্তাতে আমরা জানতে পারলাম যে আমাদের শ্রেষ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তাদের স্ত্রীর নিকট উত্তম। একজন উত্তম স্বামী হওয়ার জন্য আমাদের যা করণীয়: প্রথম, স্ত্রীর ভালোবাসা, সম্মান ও মর্যাদা দিতে হবে। দ্বিতীয়, তার প্রতি ইনসাফপূর্ণ আচরণ করতে হবে এবং তার মৌলিক অধিকারগুলো পূর্ণ করতে হবে। তৃতীয়, নিজেদের এবং নিজেদের পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। মনে রাখবেন, একজন স্ত্রী কেবলমাত্র দুনিয়ার ভোগী নয়, সে আখেরাতের পাথায় যোগদান দিয়ে সাহায্য করতেও পারে। আল্লাহর বিধান মেনে চললে আমাদের ঘর হবে
রহমত ও শান্তির কেন্দ্র। তো আসুন আমরা সকলেই আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, আমরা আজকের পর থেকে আমাদের স্ত্রীদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই অনুপ্রেরণা হয়ে এমন আচরণ করব যাতে আমাদের ঘর, আমাদের পরিবার আল্লাহর রহমতে ভরে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং আমাদের দাম্পত্য জীবনের শান্তি ও বরকত বর্ষণ করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।